ডিয়ার ভিউয়ার্স, দারুণ খবর, দুর্দান্ত খবর। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা একটা মারাত্মক খুশির খবর বলা যায়। গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের টেট ম্যান্ডেটরি জাজমেন্টের পর সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটা ব্যাপারে চিন্তাগ্রস্ত ছিলেন যে তাদের টেট দিতে হবে না হবে না। বিশেষত যারা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তারা কিন্তু এক প্রকার নিশ্চিতই ছিলেন এবং তাদের জন্য এটা একেবারেই প্রযোজ্য ছিল, নিশ্চিত ছিল যে তাদেরকে টেট দিতেই হবে। কিন্তু আমরা বারবারই বলে আসছিলাম যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে কিন্তু কেবলমাত্র দুটি পথ খোলা আছে। এক, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছিল সেই সুপ্রিম কোর্টের আবার নতুন রিভিউর দ্বারা যদি এই জাজমেন্টের কোনো পরিবর্তন বা কোনো সুরাহা করা হয়, অর্থাৎ আইনি পথে কোনো সুরাহা যদি পাওয়া যায়, নতুবা পার্লামেন্টে বিল এনে এটির পরিবর্তন করা। তো যেটি খবর দিতে চলেছি এটি মারাত্মক খুশির খবর এবং স্বস্তির খবর, এবং আমি বলবো অবশ্যই একটা থ্যাঙ্কস দেবেন আমাকে নয়, যারা এই বিলটি প্রস্তাব করেছে। তো চলুন আমরা দেখে নিই যে কি বিলে কি আনা হয়েছে এবং কি বলা হয়েছে। এই বিলটি নতুন কোনো আইন নয়, এটি হচ্ছে সেই আরটি যে অ্যাক্ট ছিল, আরটি অ্যাক্ট 2009, তাকেই অ্যামেন্ড করে বলা হয়েছে এটি একটি আরটি অ্যাক্ট 2026। কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? মারাত্মক অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এবং আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সমস্যাটা কোন আরটি অ্যাক্টে কোথায় ছিল। দেখুন, ইন সেকশন 23, এই সেকশন 23 নিয়েই বারবার সমস্যার বলা হয়েছে যে এখানেই কিন্তু সমস্যাটা আছে, এবং সেই সেকশন 23 কি পরিবর্তন করা হচ্ছে না, সেই সেকশন 23 মিনিমাম কোয়ালিফিকেশনস কথাটার পরে কথা লিখতে বলা হচ্ছে যে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সাবসেকশনস 4, 5 and 6 শ্যাল বি ইনসার্টেড। অর্থাৎ এখন মিনিমাম কোয়ালিফিকেশান সাবজেক্ট টু দ্য প্রভিশনস হবে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশানস সকলের জন্য নয়। সেই প্রভিশনস 3টি জায়গায় নতুন করে অ্যামেন্ড করে ইনসার্ট করা হয়েছে, এই 4 আর 5 আর 6। আমরা পরে আসছি 4, 5, 6 কি বলা হয়েছে, কি প্রভিশনস দেওয়া হয়েছে। তার আগে একটু দেখে নিই। ইন সাবসেকশন 2 দ্য সেকেন্ড প্রভিশন শ্যাল বি অমিটেড। তাহলে সেকেন্ড প্রভিশনটা কি ছিল আমরা একটু দেখি, না হলে বুঝতে পারবো না। আরটি অ্যাক্ট 2009, এটি হচ্ছে আরটি অ্যাক্ট, যার সেকশন 23 হচ্ছে এইটি। এইখানে দেখুন 1 নম্বর যে সাবসেকশন, সেখানে বলা হয়েছে এনি পারসন পসেসিং সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস। যে এইখানেই বলা হয়েছে যে এই মিনিমাম কোয়ালিফিকেশানসের পরে ওই কথাটি ঢুকবে। এবং এইটা দেখুন, এটা হচ্ছে সেই সেকেন্ড প্রভিশন, এই 2 নম্বর প্রভিশন, এই 2 নম্বর প্রভিশন সেকেন্ড প্রভিশন, মানে এখানে একটু দেখে নিই। ইন সাবসেকশন 2, the second proviso shall be omitted means এইটি হচ্ছে সেই সেকেন্ড প্রভিশো। এই সেকেন্ড প্রভিশো শ্যাল বি অমিটেড। এই সেকেন্ড প্রভিশো কি বলেছে? এ টিচার হু অ্যাট কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট ডাজ নট পসেস মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ লেট ডাউন আন্ডার সাবসেকশন 1 শ্যাল অ্যাকুয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশনস উইথিন এ পিরিয়ড অফ 5 years। অর্থাৎ তাকে যে মিনিমাম কোয়ালিফিকেশান যার থাকবে না, এই অ্যাক্টের সময় শুরুর সময় কমেন্সমেন্টের সময় যার মিনিমাম কোয়ালিফিকেশান থাকবে না, তাকে মিনিমাম কোয়ালিফিকেশান 5 বছরের মধ্যে করে নিতে হবে। এই রকমই একটি প্রভিশো ছিল, সেই প্রভিশোটাকে রিমুভ করতে বলা হলো, এখানে বলা হলো অমিট করতে বলা হলো, এই প্রভিশো শ্যাল বি অমিটেড।